বর্তমান সময়ের সব থেকে ফেমাস সিরিজ স্পাইডারম্যান, টম হল্যান্ডের যে স্পাইডারম্যান সিরিজটা মুক্তি পেল, এইটার ঠিক আসল ঘটনা শুনলে আপনারা চমকে যাবেন। এটা 1961 সালে লেখক স্ট্যান লি এর লেখা একটা ক্যারেক্টার, যেটা কিনা বর্তমান সময়ে এতটা ফেমাস। এবং এই ক্যারেক্টারটা কিন্তু মার্বেল সিরিজ বিক্রি করে দিয়েছিল সনি এর কাছে। এবং এই স্পাইডারম্যানের উত্থান পতন থেকে শুরু করে বর্তমান সময়ের সব থেকে ফেমাস হয়ে ওঠার পিছনে কিন্তু এক রহস্যময় গল্প রয়েছে। যে গল্পটা আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। তো যদি আপনি একজন স্পাইডারম্যানের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই এই গল্পটা আপনার শোনা দরকার। সো চলেন, উইদাউট টাইম ওয়েস্ট আমরা আজকের এই গল্পটা শুরু করি। মার্বেলের শুরুর দিক অর্থাৎ 1961 সালে কিন্তু মার্বেল এতটাও ফেমাস ছিল না, বা তাদের কমিক্স বুকস এতটাও বিক্রি হইতো না। এর মধ্যে স্ট্যানলি চাচ্ছিলেন একটা এমন একটা ক্যারেক্টার যে হবে সাধারণ মানুষের মতো, যার আর্থিক সমস্যা থাকবে, যে স্কুলে যাবে, যে খাবে, ঠিক এরকম একটা ক্যারেক্টার। এবং সে এই ক্যারেক্টারটা উৎপাদন করেন একটা মাকড়সার হেঁটে যাওয়া দেখে। সেই ক্যারেক্টারটা নিজের মনে মনে আইডিয়া জেনারেট করেন এবং সে প্রকাশকের কাছে বলেন। বাট প্রকাশক এটা তেমন একটা পছন্দ করেন নাই। একজন হিরো, সে কেন গরিব হবে, এবং মাকড়সা মানুষ অপছন্দ করে, এটা কেমনে একজন হিরো হবে। সো এইসব বিষয়ের মধ্যে দিয়ে তখন একটা বিখ্যাত সিরিজ চলতেছিল আর কি, কমিক্স বুকসে, বাট ওইটা একটু মোটামুটি ফ্লপ চলতেছিল। ওইটার ইন্ডের দিকে গিয়ে সে স্পাইডার সিরিজটাকে ইনক্লুড করে দেন। এবং দেখা যায় তার ওই যে ইনটুকু আছে, ওইটা অনেক ফেমাস হয়ে যায় আশ্চর্যজনক ভাবে। ওই কমিক্সটা সব থেকে বেশি বিক্রিত কমিক্স হয়ে যায়। তো এই তো একটা মার্বেল আইডিয়া পেয়ে যায় এবং একটা বিজনেস আইডিয়া পেয়ে যায়। এইখান থেকেই তারা চিন্তা ভাবনা করে স্পাইডারম্যানের একটা সিরিজ তারা বের করে ফেলবে। এবং যেমন চিন্তা তেমন কাজ, তারা নেক্সট কমিক বের করে ফেলেন, দ্য গ্রেট স্পাইডারম্যান, বা স্পাইডারম্যানের প্রথম সিরিজ দেখে ফেলেছি, যেটার কমিক্স বের হয়ে গিয়েছিল অলরেডি, এবং 2002 সালে সেটা কিন্তু সনি থেকে মুভি মুক্তি পায়। এবং এই ক্যারেক্টারটা তৈরি হওয়ার পরে কিন্তু দেখা যায় যে মার্বেল সিরিজের একটা পতন চলে আসে এবং মার্বেল সিরিজ টোটালি একটু ডুবে যাইতে ধরে। যেটার সেল টেল অনেক অংশে কমে যায় এবং অনেকটা টাকা আর্নিং করার পরে দেখা যায় যে তাদের এটা ডোবাডুবি অবস্থা। তখন তারা কি করে, 1990 সালের পরবর্তীর দিকে এই বিখ্যাত ক্যারেক্টারটা সনির কাছে বিক্রি করে দেয়। এবং নট অনলি স্পাইডারম্যান, আরো দুই তিনটা বেশ কয়েকটা ক্যারেক্টার তারা বিক্রি করে দেয় অন্যান্য কাছে। এর মধ্যে ফক্সের কাছেও তারা একটা বিক্রি করে দেয়। বাট সনি কি করে, এইটার একটা টোটালি রিস্ক নিয়ে তারা 2002 সালে স্পাইডারম্যান রিলিজ করে দেয়। এবং দেখা যায় এটা রিলিজ করার সাথে সাথে এমন পরিমাণ হিট করে, এটা টোটালি ব্লকবাস্টার একটা মুভিতে রূপ নিয়ে নেয়। যেটা কিন্তু আমরা সবাই চিনি পিটার পার্কার ক্যারেক্টার নামে। পিটার পার্কার ক্যারেক্টারের স্পাইডারম্যানটা কিন্তু চলে আসে। এবং যেই মুভিটা কিন্তু আমরা মোটামুটি নট অনলি লস অ্যাঞ্জেল, এটা কিন্তু সব জায়গাতেই মোটামুটি ফেমাস হয়ে যায়। এবং আমি যদি আমার পার্সোনালি কথা বলি, এই মুভিটার আমি ছোটবেলায় অনেক বড় ভক্ত ছিলাম এবং এটা দেখার জন্য কি কি না যে করছি তার কোনো ঠিক নাই। এটা শিওর বলতে পারি যে আপনারাও হয়তো বা এই মুভিটা দেখার জন্য কোনো না কিছু আপনাদের অবশ্যই ঘটনা আছে ছোটবেলার। কারণ ছোটবেলায় চাইলেও কেউ এত সহজে একটা মুভি দেখতে পারতো না। সো এটা গেল ফার্স্ট। এরপরে তারা যেহেতু দেখলো এটা ব্লকবাস্টার, তারা কি করলো, এইটা তারা আবার সেকেন্ড এপিসোড রিলিজ করে দিল, স্পাইডারম্যান 2। যেটা কিন্তু দেখা যায় যে এই 7 বিলিয়ন যে টাকা তারা আর্ন করছিল, এটা ছাড়িয়ে গিয়ে 11 বিলিয়ন তারা কিন্তু কামিয়ে ফেলে। এবং এরপরে মার্ভেল কি করে, তারা টম হল্যান্ডের যে নায়কটা আছে, টম হল্যান্ডকে নিয়ে তারা চায় যে এটা নিয়ে আমরা এখন স্পাইডারম্যান ছবি তৈরি করব। এর মধ্যে কিন্তু সনি এবং হচ্ছে মার্ভেল মিলে একটা কিন্তু মার্ভেল ইউনিভার্সের যে মুভি আছে, এটার মধ্যে কিন্তু স্পাইডারম্যানকে অলরেডি ইনক্লুড করে দিয়েছিল টম হল্যান্ডের নায়ক যে আছে ওনার চরিত্রে। এবং সেইটাও কিন্তু মোটামুটি অনেক ফেমাস হয়ে যায় এবং টম হল্যান্ডকেও কিন্তু সবাই অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে এবং টম হল্যান্ডকেও কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে নেয়। এবং জাস্ট এই দুইটা না, এই দুইটার মাঝখানে আমরা আরেকটা দেখি, স্পাইডারম্যান ট্রিওতে কিন্তু স্পাইডারম্যানের তিনটা ভার্সন আমরা দেখতে পারি। একটা ন্যাচারাল স্পাইডারম্যান, আর দুইটা হচ্ছে কিন্তু শুটগান দিয়ে স্পাইডারম্যান তৈরি হয়েছে, যেটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এরপরে আমরা দেখলাম এখন কি, এখন কিন্তু সনি এবং মার্বেল মিলে স্পাইডারম্যান বর্তমানটা রিলিজ করে দিল, যেটা কিন্তু বর্তমান সময়ে সব থেকে ব্লকবাস্টার মুভিগুলোর মধ্যে একটি। এটা আমি অলরেডি দেখে ফেললাম, কত হাজার রুপির যেন তারা অলরেডি একটা কান্ট্রি থেকে ইনকাম করে ফেলছে। মানে ভাবা যায়, একটা ক্যারেক্টার যেটাকে অ্যাপ্রিসিয়েটই করতে চাচ্ছিল না, যেটাকে প্রকাশিতই করতে চাচ্ছিল না, সেটা কোন পর্যায়ে চলে আসছে এবং এই ক্যারেক্টার পিছনে কত উত্থান পতন অলরেডি চলে গেছে। আমরা হয়তো বা ভাবি এটা একটা সাধারণ আইডিয়া, আমরা স্পাইডারম্যান নিয়ে সবাই মুভি করতে পারবো, এই সেই বাংলাদেশের
এইভাবেই কিন্তু আমরা চিন্তা করি, বাট এটা নট অনলি এরকম যে একটা ক্যারেক্টার একজনের কাছে বিক্রি করে দিছে সেটা নিয়ে কিন্তু আর তারা মুভি করতে পারবে না। এটাই কিন্তু সাধারণ একটা বিষয়। বাট তারা দুইটা কমিউনিকেশন করে, তারা দুইজনের ডিল করে কিন্তু ফাইনালি এই মুভিগুলো আনতেছে, আর যেটার ফলস্বরূপ আমরা মার্ভেল ইউনিভার্সেও দেখছি, এবং লাস্ট যে আমাদের স্পাইডারম্যানটা বের হইলো এইটার মধ্যেও কিন্তু তাদের একটা কোলাবরেট আছে, এবং টম হল্যান্ড কিন্তু এইটার মধ্যে সবথেকে অন্যতম ক্যারেক্টার, যেটা কিন্তু অলরেডি আমাদের কাছে অ্যাপ্রিসিয়েটেড। সো এই ছিল মোটামুটি স্পাইডারম্যানের ইতিহাস। আমি আপনাদের এত বড় করে এক্সপ্লেন করলাম না, কারণ আমি জানি সবাই শর্ট জিনিস দেখতে পছন্দ করে। আমি আপনাদের শর্টকাটে একটু বুঝে দেওয়ার চেষ্টা করলাম। তো এরকম ভিডিও যদি এবং বিজনেস রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।